এ দুনিয়ার মুসলমানদের কেমনিতেই দুনিয়ায় পাঠায় নাই, তোমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছে জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে আমার বান্দা ইবাদত করার জন্য বানিয়েছি, এমনিতেই দুনিয়ায় বানায় নাই। বান্দা তোমার সামনে যখন মুয়াজ্জিন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুনিয়ার কাজ পালায় তুমি মসজিদের দিকে রওনা দিবে। তোমার সামনে যখন মাহফিলের আওয়াজ আসবে দুনিয়ার সমস্ত কাজ পালায়া বান্দা তুমি মাহফিলের ময়দানের দিকে রওনা দিবে। বান্দা তোমার সামনে যখন জিকির করবে বান্দা তুমি জিকিরের জন্য তোমার দিলটারে পাগল বানায় ফেলাবে। এক কথাই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমার হুকুম মতো তোমার জিন্দেগি যাপন করে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় কোনো কাজ কেউ বিনা আশায় করে না, করে না কি কোনো আশা ছাড়া বান্দা কোনো কাজ করে? মনে করেন একটা কাজ করতেছে, যদি জিজ্ঞাসা করেন কেন করছেন, বলে এই কারণে আমি এই কাজটা করতেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে যে কোনো কাজ আমি করব একটা আশা নিয়ে করব। বলে বান্দা তুমি ইবাদত কেন করবা, আবেদ কেন হবা? কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন আমি কেন ইবাদত করব, আমি কেন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, আমি কেন মাহফিলের ময়দানে আসব, আমি কেন জিকিরের ময়দানে যাব, আমি কেন ইবাদত পর্যন্ত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি যদি আবেদ হয়ে যাইতে পারো, বান্দা তুমি যদি আমার ইবাদত করে আমার মোহাব্বত দিলের ভিতরে ফিট করে নিতে পারো, বান্দা তুমি যদি আমার পাগল বান্দা হয়ে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়া দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সার্টিফিকেট দিয়া দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার আবেদ হয়ে যাও, বান্দা তুমি আমার প্রিয় বান্দা হয়ে যাও, বান্দা তুমি আমার পাগল হয়ে যাও, বান্দা তুমি আমার কুদরতি পায়ে সিজদা দাও, বান্দা তুমি মাহফিলের ময়দানে যাও, বান্দা তুমি জিকিরের মজলিসে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তোরে আমি জান্নাত লিপিবদ্ধ করে দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চায় না? কি বলেন, চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চায় আল্লাহর আবেদ বান্দা, পাগল বান্দা, প্রিয় বান্দা হও, তুমি যাই হও না কেন আল্লাহর পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাত দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কেমন রে কেমন আবেদ বান্দা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান হয় নাই, জান্নাত পেয়েছে, মাপ পেয়েছে, পানির ভিতরে হাবুডুবু খেয়ে মরছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফির, ঈমান আনে নাই, আল্লাহর আবেদ বান্দা হয় নাই, আল্লাহ পাক তাকেও জাহান্নামে ঘোষণা করে দিয়েছে। কিন্তু কাটটা কাফির ছিল। ওই কি বলে ফিরাউন, যে নিজেকে খোদাই দাবি করেছিল, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এই পৃথিবীর জমিনের ভিতরে ফিরাউনের মতো কাটটা কাফির আর দুনিয়ার কেউ ছিল না। কিন্তু তার ঘরের ভিতরের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর আবেদ বান্দা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনের ভিতরে জান্নাত দেখায়া তারপরে মারছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ছেলে হয়ে জান্নাত পায় না, নবীর স্ত্রী হয়ে জান্নাত পায় না, অথচ কাটটা কাফির যে নিজেকে খোদা দাবি করেছিল তার স্ত্রী হয়ে জান্নাত পেয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ফিরাউনের স্ত্রী ছিল ঈমানদার, ফিরাউনের স্ত্রী ছিল আবেদ, ফিরাউনের স্ত্রী ছিল আল্লাহর প্রিয় বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফিরাউন যখন ঘোষণা দিয়ে দিল ছোট বাচ্চা যারা আছে তাদেরকে মেরে ফেলো, চওড়া ইতিহাস। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্ধুকের ভিতরে ভরে নদীর ভিতরে ছেড়ে দিল। বোন একজনকে পাঠিয়ে দিল, যাও মূসার এই সিন্ধুকটা দেখতে থাকো, কোথায় যে লাগে, কোথায় যে লাগে। বোন তাকিয়ে দেখি তার ভাইয়ের যে সিন্ধুক, ফিরাউনের বিবি যে ঘাটলায় গোসল করে ঠিক ওই ঘাটলার সাথে যে টাক লাগে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর খেলা দেখেন, আল্লাহ পাক খেলা দেখেন কি করে। বোন দৌড়ে চলে আসছে, এ মা, যার ভয়ে তুমি আমার ভাইকে নদীর ভিতরে তুমি ছেড়ে দিয়েছিলা, আমার ভাই তো ফিরাউনের ওই ঘাটলার ভিতরে যে টাক লেগে গেল, সেখান থেকে ফিরাউনের দাসীরা ধইরা নিয়ে গেছে। বোন রে ডাক দিয়ে বলে, যা ফিরাউনের দরবারে যে দেখ কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের স্ত্রীর কাছে মূসা আলাইহিস সালামরে নিয়ে গেলেন। ফিরাউনের স্ত্রীর কোনো ছেলে হয় না, চেহারার দিকে যখনই তাকায় আছে, তাকানোর সাথে সাথে আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামের ভিতরে মূসা আলাইহিস সালামের একটা মায়া ঢুকায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউন বলে, না, মাইরা ফেলো। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খবরদার, হাত দিবা না। অনেক সাধনা করেও আমাদের কোনো ছেলে সন্তান হইতেছে না। দেখো না কত মায়াবী চেহারা, দেখো না কত সুন্দর চেহারা, একে যদি মেরে ফেলো আমার সন্তানের আশা পূরণ হবে না। আমি চাই এই সন্তানটাকে আমি দত্তক নিব, আমি চাই এই সন্তানটাকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করব। জোরে কান সুবহানাল্লাহ। এবং গভীর মনোযোগ, সূরাতুত তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা হুবহু নকল করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের ভিতরে একটা মহব্বত তৈরি করে দিয়েছে। আসিয়া ডাক ধরে, ফিরাউন, না না, তুমি বাচ্চাটাকে মারতে পারবে না। এ বন্ধু গভীর মনোযোগ, অনেক লম্বা চওড়া ইতিহাস। আসিয়া আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় আদর করে লালন পালন করে। দেখতে দেখতে মূসার প্রতি একটা মহব্বত বাইরে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পাইলেন, পাওয়ার সাথে সাথে আসিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছেন, এ আম্মা জান, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমাকে এত বড় বানিয়েছেন, সর্বপ্রথম আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, পড়েন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম বলে, আমি জানতাম, জোরে কান না সুবহানাল্লাহ, আমি জানতাম তুমি এমন কিছু একজন হবে, আমি জানতাম আল্লাহ পাক তোমাকে দিয়ে অনেক বড় কোনো কিছু কাজ করাবে। এ মূসা, চিন্তা করো না, মা যদি সন্তানকে না চিনে, চিনবে ডারকে? মা যদি সন্তানের বিষয়টি না বোঝে, বুঝবে টারকে? তবে খবরদার, খবরদার, ফিরাউনের কাছে যেন এই সংবাদটা পৌঁছায় না। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলেন, হে মা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে ফিরাউনের দাওয়াত দেওয়ার জন্য। জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, আসিয়া আলাইহিস সালাম একটা কথাই রাজি। আল্লাহর নবী মূসার কালেমা পড়ে নিলেন, ডাক দিয়ে বলে, মূসা, কি কি কাজ করব একটু বইলা যাও। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আমল দিয়ে গেলেন, আম্মা জান, আমি তো আপনার কাছে সব সময় আসতে পারবো না, এই আমলগুলি আপনি করেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর রাসূলের হযরত মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমলগুলি করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা প্রিয় বান্দা হয়ে গেছে।
আল্লাহর সাথে তার এমন একটা কানেকশন হয়ে গেছে, ও আমার মালিক ছাড়া কিচ্ছুই বোঝে না। এইদিকে ফিরাউন নিজেরা খোদা দাবি করে, আসিয়া বলে না রে না, তুই তো খোদা হইতে পারিস না, আমার খোদা তো রব্বুল আলামিন, আমার খোদা তো ওই মালিক যেই মালিক আমাকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছে। আমি তোর ইবাদত করতে পারি না, আমি তো ইবাদত করব সেই আল্লাহর যেই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছে। আমি তো ইবাদত করব ওই আল্লাহর যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের এমন মহব্বত ভালোবাসা, এক কান দুই কান হইতে হইতে ফিরাউনের কানে পৌঁছে গেল। আরে আমি তো নিজে খোদা দাবি করলাম, বাইরের মানুষ কি মানবে? আমার পরিবারই তো আমারে মানে না। বলেন তো, আমারে যদি আমার গ্রামের লোক না মানে, আমি বাইরে যত বড়ই হুজুর হই না কেন, কি মানুষ কি বলবে? তোরে তো তোর গ্রামের মানুষ নুয়ায় না, তো খালি খালি তুই বাইরে এসে কি জন্য আসছো? কথা কোন ঠিক কি ঠিক না? ফিরাউন চিন্তা করে, ব্যাপার কি? আমি নিজেরে খোদা দাবি করলাম, কত মানুষ আমারে খোদাই মেনে নিল, কিন্তু আমার ঘরের বিবি, আমার স্ত্রী পর্যন্ত আমাকে মানে না। কথাটা কি সত্য? আস্তে 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 ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে বিবি আসিয়াকে ডাক দিয়ে বলছে, এই আসিয়া, শুনলাম তুমি নাকি আমারে মানো না। আসিয়া আলাইহিস সালামের দেখেন পাওয়ার কি, ঈমানের পাওয়ার। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তুমি আমাকে স্বামী হিসেবে যা অর্ডার করবে আমি সব মেনে নিব। যেহেতু তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, স্বামীর কথা স্ত্রীর মানা লাগবে। ও স্বামী, খুদাইর ব্যাপার যখন আসছো, আমি জানি তুমি কেমন খুদা, আমি কেমন হুজুর, আমি কেমন বুজুর্গ, আমার ঘরের লোক জানে কি না? কি কন জানে কি না? বুজুর্গি ওই জায়গায় টের পাওয়া যাবে, ওই জায়গায় বুজুর্গ কেডা ঘরের লোকের কাছে। এই কারণে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি ডাক দিয়ে বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, আল্লাহর হাবিব বলেন ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ঘরের বেডি ভালো করে জানে বেটাটা কেমন। তুমি তো বাইরে বড় বুজুর্গ, বড় পিশাব, বড় দানবী, বড় অনেক কিছু, কিন্তু ঘরের মানুষ জানে আমি আপনি কেমন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক ধরে, স্বামী গো, মাতবাড়ি সব জায়গায় দেখায়ও না, তুমি কেমন খোদা আমার জানা আছে। তবে শুনে রাখো, শুনে রাখো, তোমার পাওয়ার আমি জানি, মুসার খোদার আমি পাওয়ার আমি জানি। এ বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাকতে বলে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলেন নামাজ রোজা ছাড়বো না। ছাড়বেন নি? এই যারা বলেন ছাড়বেন, ছাড়া যাবে? নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না, শিরক বেদাত করবো না, ভাই মাতা পিতার খিদমত ভুলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, স্বামী মাতবাড়ি আমার সাথে দেখাইতে আইসো না, মাতবাড়ি আমার সাথে করতে আসো না, আমি জানি তেমন তুমি কেমন খোদা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার পাওয়ার আর তোমার পাওয়ার আমার ভালো করে জানা আছে। এই ফিরাউন, খোদা আমার স্বামী হিসেবে যা কিছু বলবা আমি মেনে নিব, কিন্তু তুমি খোদা হিসেবে আমি কিছুই মানতে পারি না। এ বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর সাথে পাওয়ার, আল্লাহর সাথে মহাব্বত, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে একটা গুড কানেকশন কেমন রে কেমন। এইবার ফিরাউন ডাক দিয়ে বলে, আমার বিবি যদি আমার কথা না মানে, আমার বিবি যদি আমার কথা না শুনে, তাহলে তো বাইরের মানুষ আমার কথা শুনবে না। নির্যাতনের স্টিম রুলার শুরু হয়ে গেছে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, এমন ভাবে নির্যাতনের স্টিম রুলার শুরু হয়ে গেছে, মারতে মারতে বেহুশ করে ফেলায়া দেয়। কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এমন মহব্বত, আল্লাহর সাথে এমন ভালোবাসা, আল্লাহর সাথে এমন কানেকশন, ডাকতে বলে, মাবুদ মাওলা গো, আমারে এত নির্যাতন করে, এত জুলুম করে, আমারে মারে, আমারে বেহুশ করে ফেলায়, যতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে জান আছে এ মাবুদ মাওলা, ততক্ষণ পর্যন্ত আমি তোমারে বলতে পারি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাশুকু সে क्या मजा है, आशिकू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। जोरे कर अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আম্মা জান চলেন আমার লাগে চলে। বলে, না না না, আমার স্বামীকে ছেড়ে আমি যাইতে পারবো না, যতই মারে মারুক, যতই নির্যাতন করে করুক, কিন্তু আল্লাহর সাথে আমার এমন একটা কানেকশন, আমার স্বামীর কথা আমি মানি না, তবে আমি আমার স্বামীকেও ছেড়ে যেতে রাজি না। এইবার ফিরাউন মনে মনে ধারণা করে, যদি তাকে এমন ভাবে শায়েস্তা করতে হবে যেন সে যেভাবেই হোক আমার কথা মাইনা নেয়। ডাক দে বলে, আসিয়া তোমার না সন্তানাদি আছে? বলে, হ্যাঁ। বলে, এই সন্তানাদির যদি কিছু হয়ে যায় তুমি কি বাঁচতে পারবা? বলে, আমার জীবন দিতে রাজি, কিন্তু আমার সন্তানের জন্য ক্ষতি না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মাই কি চায় তার সন্তান ভালো থাকুক? কথা বলেন ঠিক কি ঠিক না? নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে হইলেও বাপ মা সন্তানের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সাথে ভালোবাসা কেমন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দে বলে, আসিয়া এইবার আমি খেলা দেখাবো, আমারে মানবি কিনা বল। বলে, না, আমার মাওলার সাথে মহব্বত ভালোবাসা আমি কোনোভাবেই ছাড়তে রাজি না, কোনোভাবেই ছাড়বো না। ফিরাউন ডাক দে বলে, আমার চলো চমুন্ডা যারা তুই দিকে আয়। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আসিয়া আলাইহিস সালামের সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করা হলো, বিরাট একটা পাতিলের ভিতরে নিয়ে তেল ঢালা হলো। তেলের ভিতরে যখন পাতিলের ভিতরে তেল দিয়া নিচের থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন যখন দাউ 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 করে জ্বলে, পাতিলের ভিতরে পানি টপ 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 করে ফুটে, টপ টপ করে পানি ফুটে। পাতিলের ভিতর থেকে যখন ওই পাতিলটা আগুনের ভিতরে যখন টপ টপ করে ফুটে, ফিরাউন ডাকতে বলে, এবার সন্তানাদের এইদিকে নিয়ে আয়। আসিয়া আলাইহিস সালাম তাকায় দেখে, আসিয়া আলাইহিস সালাম তাকায় দেখে সন্তানরে কেন নিয়ে আসা হলো। ডাকতে বলে, আসিয়া আমারে খোদা বলে মাল, নতুবা তোর সন্তান আদি তোর বিকল্প ব্যবস্থা হবে। এ বন্ধু গভীর মনোযোগ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, না গো,
আমার জীবন দিতে রাজি, সবকিছু পরিবর্তন করতে রাজি, কিন্তু কোনোভাবেই আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে রাজি না। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে এক এক করে পানির ভিতরে চুবায়, ওই তেলের ভিতরে যখন টকবক পানির ভিতরে দেয়, আসিয়া আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে ফেলা, ডাক দিয়ে বলে মাবুদ মাওলা গো, তাকায় দেখো আমার সন্তানদেরকে আগুনের ভিতরে দিয়া, পানির ভিতরে, তেলের ভিতরে দিয়া জ্বালায়া জ্বালায়া মারে। হে রব্বুল আলামিন, আমারে সবর করার মতো ইখতিয়ার দাও। আমি তোমার ইবাদত ধরেছি, ইবাদত ছাড়বো না। আমি তোমার কালেমা পড়েছি, কালেমা ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আসিয়া রে, তুই একটু সবর কর, সবর কর। যদি তুই দুনিয়া থেকে সবর করে আমার উপরে ইতমিনান করে আমার কালেমাওয়ালা হয়া, আমার দ্বীনের উপরে ইস্তেকামত থাকা, আমার উপরে যদি আবেদ বান্দা হয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসতে পারিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কান আল্লাহু আকবার। একটা নয়, তিনটা সন্তানকে তেলের ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে ঠেলা দিচ্ছে। আসলাম চোখের পানি ফালায়া দেয়। হাদিসে পাকের ভিতরে আসছে, তেলের ভিতর থেকে, ফুটন্ত তেলের ভিতর থেকে আসিয়ার সন্তান ডাকতে বলে, আম্মা জান, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনি ওই মালিকরে ভুইলেন না, আপনি ওই মাবুদরে ভুইলেন না। আমরা দেখতেছি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম ডাকতে বলে, মাবুদ মাওলা, আমারে সবর করার মতো সুযোগ তৌফিক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাকতে বলে, জিবরিল যা, আসিয়ার জন্য আল্লাহর জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে দাঁড় করায়া দে। জোরে কন্না সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাত দেখে নিজেকে ইতমিনান করে ফেললেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কারণে বান্দা আবেদ হও, আল্লাহর প্রিয় বান্দা হও, আল্লাহর কাছের মানুষ হও। দুনিয়ার পাগল না, দুনিয়ার নাজ নিয়ামতের পাগল না, আল্লাহর পাগল হয়া, আল্লাহর আবেদ বান্দা হয়া, আল্লাহর প্রিয় বান্দা হয়া এই দুনিয়ার থেকে যদি বিদায় নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আমার আবেদ হয়ে যা, আমি তোর জান্নাত দিয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমার গ্রামের প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমার বাবাজানরা, আমার যুবক সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার চাচা, আমার দাদা, এখানে যারা বসে আছেন সব আমার পরিচিত, আমার কলিজার সম্পর্ক, আমার একেবারে কাছের সম্পর্কের মানুষ। আমি আপনাদের সন্তান হিসেবে পা দুখানি বাড়ায় দেন, আমি পা দুখানি জড়িয়ে ধরি, বলে বাজান আর ফিরে আয়। ওই আর্জেন্টিনার মেসির পাগল হইস না, ওই ব্রাজিলের নেইমারের পাগল হইস না, ওই দুনিয়ার নাজ নিয়ামতের পাগল হইস না। আমার মাওলার পাগল হইয়া মাওলার কবরে যা, কিয়ামতে একসাথে আমরা জান্নাতে থাকবো। জোরে কোন কথা ঠিক ঠিক।